ন্যায্য মূল্য না পেয়ে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ জায়গাতেই কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা চামড়া ফেলে চলে গেছেন এবং তারা বলছেন, আমরা বেশ কয়েকজন মৌসুমি ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে তারা 3 থেকে 400 টাকায় চামড়া কিনেছেন, কিন্তু সেই চামড়া ট্যানারির কাছে, আড়তদারদের কাছে তারা সেটি কোনোভাবে বিক্রি করতে পারছেন না। 100 টাকা বা 50 টাকা মূলাচ্ছেন, অনেক জায়গায় তারা সেটা কিনতেও কিন্তু আগ্রহ প্রকাশ করছেন না, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে বিভিন্ন জায়গাতে এই যে চামড়া, সেই চামড়া ফেলে চলে যাচ্ছেন, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা এবং পথচারীরা বেশ দুর্গন্ধ ছড়ানোর কারণে সেই খুব দ্রুত সময়ে সেটি পরিবেশ নষ্ট করছেন। আমরা দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে চামড়া আনা হয়েছে এবং সেই চামড়া যথাযথ মূল্য না পেয়ে বিভিন্ন জায়গাতে এই চামড়াগুলো ফেলিয়ে দেওয়া হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছিলাম গতকালকে তারা 8 ঘন্টার একটি চ্যালেঞ্জ নিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বর্জ্য অপসারণ করা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের আতুরা ডিপোতে, আমরা একটু সিটি কর্পোরেশনের একজনের সাথে কথা বলবো। আপনারা তো আমরা দেখেছিলাম গতকালকেও বিভিন্ন জায়গা আর বর্জ্য অপসারণ করেছেন, আজকেও এই যে বিভিন্ন জায়গাতে চামড়া মৌসুমি ব্যবসায়ীরা যথাযথ দাম নেবে চামড়া ফেলে চলে যাচ্ছেন এবং এই যে চামড়ার দুর্গন্ধটা খুব দ্রুত সময়ে ছড়িয়ে যাচ্ছে, এই যে চামড়াগুলি সরানোর ব্যাপারে আপনারা কীরকম পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা আমরা গতকাল সকাল 10টা থেকেই আমরা তৎপর আছি এবং পূর্ব ঘোষিত সময় অনুযায়ী 8 ঘন্টার মধ্যে আমরা আমাদের পুরা শহরের বর্জ্য অলমোস্ট 90 থেকে 95% আমরা ক্লিয়ার করেছি। আর আপনারা জানেন কোরবানি 3 দিন পর্যন্ত চলে, যেটার কারণে আজকেও অনেক জায়গায় কোরবানি হচ্ছে, অনেক জায়গা থেকে চামড়া আসছে। কিছু চামড়া অসাবধানতাবশত ফুটো হয়ে গেছে, যেগুলো মজুত করার উপযোগী নয়, সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সন্ধ্যার আগেই আজকে যে চামড়াগুলো থাকবে দুর্গন্ধ ছড়ানোর আগেই আমরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেছি। অতিরিক্ত পরিমাণ গাড়ি, শ্রমিক আমরা নিয়োগ দিয়েছি। মাননীয় মেয়র মহোদয় এই বিষয়ে যথেষ্ট তৎপর আছেন এবং উনি খবর রাখছেন যেন জনগণের দুর্ভোগ না হয়। দুর্ভোগ লাগবে তিনি আমাদের যে ভেহিকেলগুলো দিয়েছেন, জনবল দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা পুরো শহরে ক্লিয়ার করে ফেলব। আমরা আরেকটু কথা বলতে চাই, পুরো চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বর্জ্য আছে, বিভিন্ন মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন জায়গাতে চামড়াগুলি ফেলে দিচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। পুরো চট্টগ্রামের যে কোরবানি যে বর্জ্য আছে, সেই বর্জ্যগুলি সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের কেমন সময় লাগতে পারে? ধন্যবাদ। আপনি জানেন আমরা গতকালকে আমরা যে সময় দিয়েছি তার নির্দিষ্ট সময়ের আগেই আমরা সব কিছু পরিচ্ছন্ন করেছি। আশা করছি আজকে সকাল থেকে আমাদের যে কাজ চলছে, এতে করে আমরা বিকেলের মধ্যেই আমরা আমাদের যেই মৌসুমি ব্যবসায়ীরা যেই বর্জ্যগুলি, যেই চামড়াগুলি ফেলে দিয়ে গেছে, আমরা এগুলি সরিয়ে নিতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করছি। এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদেরকে কাউকে বসিয়ে রাখেননি, সবাই যার যার অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন দ্রুত সম্ভব আমরা এগুলি যেন অপসারণ করতে পারি। আমরাও দেখেছিলাম আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল থেকেই কিন্তু নিরঙ্কুশভাবে চেষ্টা করছেন যে কোনোভাবে চট্টগ্রামকে আসলে ময়লা মুক্ত এবং পরিবেশ বান্ধব গড়ে তুলতে। চট্টগ্রামে যে কোরবানির পশুর যে চামড়া এবং বর্জ্য, সেই বর্জ্যগুলি সরিয়ে নিচ্ছে। অন্যদিকে যে মৌসুমি ব্যবসায়ীরা যে চামড়াগুলো ফেলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা 2 থেকে 400 টাকা দিয়ে চামড়া কিনেছেন, পরবর্তীতে সেই চামড়া যখন তারা বিক্রি করতে গিয়েছেন আড়তদারদের কাছে, তারা সেই চামড়া আসলে 100 টাকা দিয়েও বিক্রি করতে পারছেন না, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে তারা সেই চামড়াগুলো ফেলে দিচ্ছেন। অন্যদিকে আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আড়তদাররা আমাদেরকে যেমনটি বলছিল, চট্টগ্রামে স্বাধীনতার পর থেকে প্রায় 22টি ট্যানারি ছিল, এখন মাত্র 1টি ট্যানারি রয়েছে। চট্টগ্রামে মোট চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 4.5 লাখ, সেখানে মাত্র ট্যানারি নিয়ে যাচ্ছে শুধুমাত্র 1 লাখ চামড়া, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে বাকি 3 লাখ চামড়া জোরাজুরি করে, অনেকটা জোর করেই কিন্তু ট্যানারিগুলোকে দেওয়া হয়, সেই টাকা কিন্তু পরিশোধ করা হয় না, যার ফলে এই আড়তদাররাও আসলে সেটি নিতে অনেকটা অনীহা প্রকাশ করছেন। অন্যদিকে যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা বলছেন যে আসলে এই চট্টগ্রামে যে সকল ট্যানারি শিল্প ছিল, সেই ট্যানারি শিল্পগুলোকে যদি পুনরুজ্জীবিত করা না যায় তাহলে অচিরেই চট্টগ্রামের চামড়া শিল্প বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।